ঠিক না বেটে? প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়, মনের মধ্যে রাখো যুবক আল্লাহ তাআলার ভয় রে, পরকালের ভয়। ওরে তবেই তুমি মুক্তি পাবা, তবেই তুমি মুক্তি পাবা দোজখের আগুন তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন এমন যুবক আছে না নাই? আরে মেয়ে মানুষের পিছনে ঘুরে বেড়ায়, সময় নষ্ট করে। গতকালকে আলোচনায় বলেছিলাম ওই যুবক, ওই 14ই ফেব্রুয়ারির অপেক্ষা করে লাভ নাই, ওই ভ্যালেন্টাইন্স ডে গদখালি যে লাভ নাই। তুমি যারে চাও ওর পিছনে ঘুরে লাভ নাই, কারণ তুমি যারে চাও সে হয়তো আর একটারে চাইতে পারে না। আবার এখনকার মেয়েরা চায় কাদের, গাঞ্জাখোর, মদখোর, ইয়াবাখোর যারা আমার মা বোনেরা সুন্দরী সুন্দরী মেয়েগুলো চাই তাদের, বলেন ঠিক কিনা? ঠিক না বেটে? ভালো ভালো মেয়েগুলো সব ওইগুলো নিয়ে যায়। আজকেও ফেসবুকে দেখলাম, যদিও মুহতারাম আমিরে জামাত এবং সেক্রেটারি জেনারেল বলেছেন ফেসবুকের তথ্য নিয়ে আলোচনা করবেন না, কিন্তু কিছু কথা না বললেও হয় না। দেখলাম একজন ইয়াবা ব্যবসায়ী ধরা খেয়েছে, ওরে বাবা কত সুন্দরী, আর অপর দিকে ওই যে মেয়েটার জন্য একজন খুন হয়েছে আর 2 জন জেলে গিয়েছে, তার চেহারার দিকে তাকালে তো পান্তা ভাতি খাওয়া যায় না। ঠিক না বেঠি? এই জন্য মাঝে মাঝে ফেসবুকে দেখলাম 2-1 জন লিখেছে শিক্ষিতরা কি পছন্দ করে আর ইয়াবাখোররা কি পছন্দ করে। ইয়াবাখোরদের বউ ভালো না খারাপ? বিয়ের আগে মনে করে ওই যে চুল একটা কুত্তা কাটিং দিয়ে মোটরসাইকেল একখান বড় তাই কিনে, যার পরে চড়লি মোটরসাইকেল মনে করে পিঁপড়ে বসুরি, মাজা পাশার সাইজ তো বেকায়দা, ওই মোটরসাইকেলে গিয়ার দেয়, আর সুন্দরী মেয়েরা মনে করে এইটাই তো ঠিক আছে। কিন্তু যখন বিয়ে করে রে, এরপরে দেখে নেটওয়ার্কে সমে এসারে, কথা কয় না। এইবার তখন আর জাতি চাই, কথা কয় না। এরম ঘটছে না? যাবে না কেন? কারণ সেইটা মাল খাই টাল হয়ে থাকে। এটা তো আগেও ছিল, এখনো আছে। আগে দেখে পাগল হইলা, এখন কেন এটা করো? দাড়ি দেখে পছন্দ হয় না, টুপিওয়ালা পছন্দ হয় না, মাদ্রাসার হুজুর পছন্দ হয় না, কিন্তু ইতিহাস সাক্ষী আমাদের আবু তাহা আদনানদের বিমান বালারা পর্যন্ত চলে আসে। কথা কয় না? ঠিক না বেটি? কারণ হুজুররা বুঝতে পারে বিয়ের পরে বোঝে হুজুর ছাড়া গতি। কারণ বোর যত্ন করে কারা? হুজুর যারা তারা বোর যত্ন করে, আর যারা ওই নেটওয়ার্ক ছাড়া ওরা তো বোর কেমনে যত্ন করতে, এই হাদিসটাই তো পড়ে নাই। কথা কয় না? ওরে ভাই দোয়াটাও তো পারে না, ও দোয়ার সময় ওর বললেন বোম মারলো দোয়া বলতে। কথা কি খারাপ লাগছে বাজার? এই জন্যে ওই যে পরকীয়া বেড়ে যাচ্ছে, এই পরকীয়া বাড়ার পিছনে আমাদের সামাজিক যে অবক্ষয়, আমার কথাই তেমন পরিবর্তন হবে না। কত বড় বড় হুজুর রস করলো, তাই হইল না। আর আমি তো হুজুরই না, আমার কথায় আর কি পরিবর্তন হবে? তারপরে আমরা চাই এই সমাজ যেন পরিবর্তিত হয়। মা বোনেরা কন্ট্রোলে চলবেন, কিন্তু তার আগে পুরুষের কন্ট্রোল দরকার আছে না নাই? আপনি নামাজ পড়বেন না, আপনি মসজিদে যাবেন না, ফজরের আজান হয়ে যায় আর আমার পুরুষের ঘুমটা ভাঙে না। ফজরের আজান হয়, ঘুম তো ভাঙে না, 8টা-10টা বেজে যায়, তাও পুরুষ ঘুম থেকে ওঠে না, আর মনে করে বউ তাহাজ্জুদ পড়বে। এটা হবে না। বরং বউ যদি বেনামাজি হয়, নামাজের কথা বলার দরকার নাই। আপনি মসজিদে যাওয়া শুরু করেন, দেখবেন আপনার স্ত্রী অটোমেটিক যায় নামাজে বসে যাবে। বলেন ঠিক কিনা? এই জন্য পরকীয়া কমানোর জন্য আগে পুরুষের হেদায়েত দরকার আছে না নাই? আল্লাহ মানুষের মন দিয়ে তৈরি করেছেন। ওই যে হাওয়া আলাইহিস সালামের কথা বলছিলাম, আল্লাহ সৃষ্টি করলেন, আদম আলাইহিস সালাম জড়িয়ে ধরতে গেলেন। আল্লাহ বললো এখনই না, বাউন্ডারি আছে, বাউন্ডারি ক্রস করা যাবে না। তোমাদের মধ্যে বিবাহ হবে, তারপরে একে অপরে একসাথে থাকতে পারবা। আল্লাহ বিবাহের বিধান দিয়েছেন অন্যায় থেকে বাঁচানোর জন্য। যেহেতু বিবাহের বিধান আছে, বয়স আমাদের দেশে যে বয়সের
আইন করে রাখা হয়েছে। এই আইন ইসলামের আইন নয়, এই আইন শরিয়ার আইন নয়। এই আইন আসলে ইসলামী রাষ্ট্র যদি হয়ে যায় এই আইন চলবে না। এই আইন তো হলো শয়তানি আইন। 18 বছরের আগে বিয়ে করতে দেবে না, কিন্তু 13 বছরে ঝাপাই করে কেউ কিছু বলে না। ঠিক না বেঠিক? এটা কি ভালো আইন হইল? তোমার ঝাপায় ঘুরে বেড়ায়, ঝাঁপিয়ে বেড়ায়, কাঁপিয়ে বেড়ায়, মোটরসাইকেলে গিয়ার দেয়, এত জোরে চালায়, পিছনে যে কারেন্টের কুটিতে মেরে একটা পাতালে আর একটা হাসপাতালে। ঠিক না বেঠিক? এইগুলো করে বেড়ায়, এইটা নিয়ে কোনো আপত্তি নাই। কিন্তু বিয়ে করলে কিছু সমাজকর্মী যারা কয় সমাজের মূল্যবোধ নষ্ট হবে, এই জাতীয় কিছু মহিলা কিছু পুরুষ আছে যাদের গায়ে আগুন ধরে যায়, পুলিশ নিয়ে যেয়ে বিয়ে বন্ধ করে, এমন আছে না নাই? আছে না নাই? এইগুলো বন্ধ করার দরকার। এইগুলো যদি বন্ধ করতে হয় কোরআনের আইনের দরকার। কিসের আইনের দরকার? কোরআনের আইনের দরকার। ধর্ষণ করলে কোন সমাজকর্মী, কোন মানবতাবাদী কোনদিন চিৎকার করে তাদের কথা বলতে শুনি নাই। কিন্তু 18 বছরের আগে যদি বিয়ে করে তাইলে ওরা গলা ফাটায়। এইগুলো হলো শয়তানের প্রেতাত্মা। শয়তানেদের দায়িত্ব দিয়ে অন্য জায়গায় বসে আছে, এরা বাংলাদেশে কর্ম পরিচালনা করে। বলেন ঠিক কিনা? ঠিক না বেঠে? পুরুষ ভালো হওয়া লাগবে। পরকিয়া থামানোর জন্য আমার পুরুষদেরকে দিনদার ইমানদার হতে হবে, আল্লাহওয়ালা হতে হবে, নামাজি হতে হবে, রোজাদার হতে হবে, দাড়িওয়ালা হতে হবে, টুপিওয়ালা হতে হবে, টাকুর উপরে কাপড় পরতে হবে, পরের সম্পদ ফাঁকি দেওয়া যাবে না, চুরি করা যাবে না, মিথ্যা বলা যাবে না, মানুষের গালমন্দ করা যাবে না, গীবত করা যাবে না, পরনিন্দা করা যাবে না, পরচর্চা করা যাবে না, অন্যায় ভাবে কাউকে মারা যাবে না, অন্যায় কথা কাউকে শোনানো যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন এবং তার নবী যে আদর্শ দেখিয়ে দিয়েছেন, আল্লাহর হুকুম এবং রাসূলের আদর্শ অনুযায়ী যদি নিজেদেরকে গড়ে তুলতে পারেন তাইলে অটোমেটিক আপনার নারীরাও ভালো হয়ে যাবে, সমাজটাও ভালো হয়ে যাবে। বলেন ঠিক কিনা? মা বাবা যদি নামাজি হয়, সন্তান 5টার মধ্যে 1টা, 2টা খারাপ হতে পারে, কিন্তু 3টা নামাজি হবে, ম্যাক্সিমাম ভালো হবে। কি মা? ঠিক না বেঠিক? মা বাবা যদি নামাজি হয়, সন্তান হয়তো 1টা 2টা, আল্লাহ গোমরা করতেও পারে। হেদায়েত কার কাছে? আল্লাহ নূহ আলাইহিস সালামের সন্তান কেনানকে হেদায়েত দেয় নাই। পিতা নবী মানুষের কল্যাণের জন্য কাজ করেছে, কিন্তু নিজের স্ত্রী সন্তানকে ফেরাতে পারে নাই। আল্লাহ হেদায়েত না দিলে হবে নাকি? হবে। লূত আলাইহিস সালাম পারেন নাই স্ত্রীকে হেদায়েতের আলো তার হৃদয়ে প্রজ্বলিত করতে, কিন্তু ফেরাউন এত জাহেল, এত বড়। এই পৃথিবীর মধ্যে মানুষ নানান কিছু দাবি করে, ক্ষমতার চেয়ারটা রাখতে চায়, কিন্তু ফিরআউন এমন একজন ছিল যে আল্লাহর চেয়ারটা ধরে টানতে ছিল। বলেন নাউযুবিল্লাহ। আর সেই ফিরআউনের স্ত্রী আসিয়া আলাইহিস সালামকে আল্লাহ হেদায়েতের নূর প্রজ্বলিত করে দিলেন, মৃত্যুকে বরণ করেছে, কিন্তু আল্লাহর পথ থেকে চুল পরিমাণ সরে যায় নাই। বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ যারা হেদায়েত করবে সেটা ভিন্ন কথা, আল্লাহ যার গোমরাহ করবে সেটা ভিন্ন কথা। কিন্তু পিতামাতা যদি ভালো হয়, সন্তানও ভালো হবে। যেই সন্তানকে ফজরের নামাজের সময় ডাকলে মা বাবা বলতো ওর পরীক্ষা, সকালবেলা স্কুল, এখন মসজিদে যেতে পারবে না, ওই সন্তান বড় হয়ে মাদকাসক্ত হবে। এইটাই তো স্বাভাবিক, কারণ যেই সময় মানুষ বানানোর দরকার ছিল সেই সময় মানুষ বানাতে দেওয়া নাই। যখন তার কোরআনের আন্দোলনে নিয়ে যেতে চাওয়া হয়, যখন তার কোরআনের কর্মী বানাতে চাওয়া হয়, তখন বলে আমার সন্তান দিয়ে রাজনীতি করাবো। এবার ও ইয়াবা নীতি করে বেড়ায়। কথা কয় না? ঠিক না বেঠে? আদর্শবান চরিত্রবান যদি খোঁজেন, দেখবেন দাড়িওয়ালা, টুপিওয়ালা, ইসলামিস্ট যারা, কোরআনের কর্মী যারা, দ্বীনের খাদেম যারা, 2-1 জন 2-5 জন শয়তানের ওয়াসওয়াসায় পড়তে পারে না। কথা কয় না? একেবারে 100 কি ভালো? হয়তো একটা দেখাবেন যে ভাই ও হুজুর তো এই করেছে, এরকম আছে না? 2-1টা তো শয়তানের গোমরায়, শয়তানের ওয়াসওয়াসায় পড়বে। শয়তানের তো কাজ দিয়ে আল্লাহ পাঠাইতেছে। ঠিক না বেঠিক? শয়তানের কাজ দিয়ে না যে তুই যে ই কর। তবে আমি মনে করি শয়তানের যে ধৈর্য, এটা অবাক কাণ্ড। একটা মানুষের পিছনে আমৃত্যুকাল লেগে থাকে, আর আমাদের ধৈর্য, আমরা হুজুররা তুই ওয়াজ শুনলি শোন, না শুনলি বাড়ি চলি, এই বলি না? কিন্তু শয়তান কোনোদিন বলে নাই যে আমার গান শুনলি শোনো, না শুনলি চলে যাও, এটা বলে না।
শয়তান সকালবেলা থেকে শুরু করে ইশার নামাজ পর্যন্ত আপনার পিছনে লেগে থাকে, যে যেন মসজিদে না যেতে পারেন, যেন জামাতে নামাজ না পড়তে পারেন, কোরআন যেন না পড়তে পারেন। শয়তান সুন্দর করে বলে, ফজরের তো কেবল আজান হলো, আর একটু পরে উঠছেন, বলে না বলেন? ধৈর্য এত একেবারে মৃত্যু পর্যন্ত লেগে থাকে। কিন্তু আমরা হুজুররা টাকা না হলে তো ওয়াজই শোনাই না, ঠিক না বেঠিক? আমরা হুজুররা টাকা না দিলে আমরা মাঝে মাঝে স্ট্যাটাস দিই কোরআনের দাওয়াত নিয়ে মনিরামপুরি। সারা বছরে একদিনও দেখা গেল না যেদিন টাকা পাইলাম ওই দিন কোরআনের দাওয়াত নিয়ে আইলাম। কত বড় কোরআন প্রেমিকা আমি। কথা কয়, এটা কি সত্য না মিথ্যা বলছি? আমার কথা বলছি তা ঠিক করবেন না, বলেন ঠিক না বেঠিক? জোরে বলেন ঠিক না বেঠিক? আরো জোরে ঠিক না বেঠিক? আমি সূরা হাসর তেলাওয়াত করেছি। সূরাটা সবার মুখস্থ ছোট্ট সূরা। এই সূরার ব্যাখ্যা, এই সূরার একটা তাফসীর আছে, আল্লামা দেলোয়ার হোসেন সাইদি করেছেন। এত সুন্দর তাফসীর। এই সূরাটার তাফসীর শুনলেই হেদায়েত নসিব হয়ে যায়। সূরাটা নাজিলের প্রেক্ষাপটটা ছিল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আল্লাহর নবীর সাথে দিন রাত দিনের কাজের সময় দেন, ঘুরে বেড়ান যে ইসলামকে ক্ষমতায় আনতে হবে, ইসলামকে রাষ্ট্র ক্ষমতায় বসাতে হবে, এই সমাজ থেকে চুরি ডাকাতি ছিনতাই দুর্নীতি সব দূর করে ফেলতে হবে। এর জন্য নবীর পিছনে যখন মেহনত করতেন তখন কাফেরেরা বলল, আবু বকর তুমি তো ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে গেছো। তুমি যতদিন নবী মুহাম্মাদের সাথে ছিলে না সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার সাথে যতদিন ছিলে না ততদিন তুমি ভালো ছিলে। তোমার তো দিনকাল ভালো চলতো, তোমার ব্যবসা বাণিজ্য ছিল ভালো, তুমি ঠিক মতো দোকান খুলতে পারতে, তুমি ঠিক মতো ব্যবসা বাণিজ্য দেখাশোনা করে সংসারটা চালাতে পারতে। কিন্তু নবী মুহাম্মাদের সাথে ঘোরা ধরে তোমার তো এখন সংসারটাও ঠিক মতো চলে না। এখন তোমার টাকা পয়সা তেমন নাই, এখন তুমি মধ্যবিত্ত থেকে গরিব হয়ে যাচ্ছ। ওগো বাবা আবু বকর, তুমি তো নবী মুহাম্মাদের পিছনে যাওয়ার কারণে ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে গেছো। এই কথা যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলল, বিশ্ব নবীর কান পর্যন্ত পৌঁছালো। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আসর নাজিল করে দিয়ে বললেন, ওগো পৃথিবীবাসী শুনে নাও, সময়ের কসম করে বলি শুধু আবু বকর নয়, প্রতিটা মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। শুধু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নয়, প্রতিটা মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। সব মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে, শুধু সেই মানুষগুলো বাদে। কোন মানুষগুলো? ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সলিহাত, এবং আমলে সলেহ করেছে, ভালো কাজ করেছে। তারপরে ওয়া তাওয়াসাউ বিল হক, এবং হকের নির্দেশ দিয়েছে, এবং কি করেছে? ধৈর্যের উপদেশ দিয়েছে। এই চারটা কাজ যারা করেছে তারা ক্ষতিগ্রস্ত থেকে বেঁচে গেছে। ঈমানের বিষয়ে আমরা সবাই জানি না? জানি না? জানি না? জানি না? ঈমান আমাদের আছে না নাই? আল্লাহর প্রতি ঈমান আছে না নাই? ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আমার আল্লাহ বলছেন, মানুষের মধ্যে এমন অনেক লোক আছে যারা বলে আমরা ঈমান এনেছি আল্লাহর প্রতি এবং পরকালের প্রতি, কিন্তু আদতে তারা ঈমানদার নয়। তারা মুনাফিকি করে, নেফাকি করে, ওরা ঈমানদার হতে পারে নাই। এটা থেকে তারা বিমুখ হয়ে আছে। এখন বলেন, আমরা বলি ঈমানদার আর আল্লাহ বলে, ওরা মুখে বলে, আসলে বাস্তবতায় নাই। কার কথা সত্য, আমাদের না আল্লাহ? কার কথা সত্য? আল্লাহর কথা সত্য, 100% সত্য, দিবালোকের মতো সত্য। রাতের অন্ধকার যেমন আসে তেমন সত্য, এই পৃথিবী যেমন আছে এটা যেমন সত্য তেমন সত্য, সূর্য আছে, চন্দ্র আছে, এটা যেমন সত্য তেমন সত্য আল্লাহর কোরআনের কথা। আল্লাহ বললেন, মানুষের মধ্যে এমন অনেক লোক আছে যারা মুখে বলে আমরা আল্লাহকে বিশ্বাস করি, পরকালকে বিশ্বাস করি, অথচ তারা মুখে বিশ্বাস করে, মুখে বলে, অন্তরে বিশ্বাস করে না, বিশ্বাস পোষণ করে না। এখন চিন্তা করে দেখেন, আল্লাহর প্রতি ঈমান আনার পরে দ্বিতীয়তম কাজ কোনটা? হ্যাঁ, দুই একজন মনে করছে বলবো না, বলবো না। জোরে বলেন কোনটা? আরো জোরে কোনটা? এরম আওয়াজ দিলি আগামীতে স্লোগান দেওয়া যাবে।